সরকার মন্ত্রণালয়ের জন্য চ্যালেঞ্জ থাকে ডেঙ্গু মোকাবেলা করা। আপনি যেদিন প্রথম দায়িত্ব নিয়েছিলেন আপনি বলছিলেন আজকে আপনার ক্লাসের প্রথম দিন, এটা খুব মাইক্রো লেভেলের প্রশ্ন। আপনি দায়িত্ব নিয়েছেন 5 দিন, এই বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা? স্যার আমার আরেকটা প্রশ্ন আছে, যদি এটা সম্পূরক নয়। বলো, ডেঙ্গুর বিষয়টা বলে দিই। ডেঙ্গুর প্রোগ্রাম চলমানই আছে, কিন্তু মাঝখানে যেহেতু একটা গ্যাপ, এখনও পর্যন্ত সেই গ্যাপ অনেক জায়গাতেই মেয়র তারা নেই। বিশেষ করে আমি ঢাকা সিটির উপরে থাকি, ফোকাস থাকি। প্রোগ্রাম চলমান আছে, যেহেতু এখন নতুন করে ক্ষমতা দেওয়া হয়েছে। আর একটা বিষয় যেটা হয়তো তোমাদের প্রশ্ন ছিল, সেটার উত্তর এখানে চলে আসে, এটা উত্তরটা এখানে চলে আসে। তাদেরকে সিইওকে ক্ষমতা দেওয়া হয়েছে, তারা এখানে যেখানে তো ফান্ডের দরকার ছিল, মানে যা যা করণীয় সেগুলো তারা আবার নতুন করে চালু করবে। তো এখানে আমরা সবাইকে নিয়ে আবার বসে যে এখানে যাতে তিনটে বিষয় দরকার। একটা হচ্ছে যে এখানে আরও গতি সঞ্চার করা, তারপরে এখানে নতুন আমরা আর কি অ্যাড করতে পারি যেটাতে এই গতি সঞ্চার হবে, ইফেক্টিভ হবে। খালি গতি হলো কিন্তু আমি কোনো রেজাল্ট পেলাম না তা নয়, রেজাল্ট ওরিয়েন্টেড গতি সঞ্চার করা যায়। আমি এই এদেরকে কর্পোরেশনের এই বিষয়টা যারা দেখছেন, হেলথ সেক্টর যারা দেখছেন তাদেরকে নিয়ে বসবো এবং বসে এখানে এটাকে যাতে ত্বরান্বিত করা যায় সেই ব্যাপারে, এবং প্রিভেন্টিভ মেজার কী নেওয়া যায় সেটা ব্যাপারে। সেখানে আবার কিন্তু তোমাদের একটা বিশাল অবদান আছে। কর্পোরেশন থেকে ডোবা, তারপরে অন্য কি যেন যে নালা যেগুলো আছে, ওপেন ড্রেন, সেই সব জায়গায় না হয় ওষুধ টষুধ ইত্যাদি দেওয়া হলো, কিন্তু বাড়ির ছাদে, বারান্দায় নতুন আরেকটা আমরা আজকাল গার্ডেনিংয়ের একটা সিস্টেম দেখছি, বা জানলায় টব ঝুলিয়ে সুন্দর সুন্দর গাছপালা রাখা হয়। তাহলে সেই প্রত্যেক টবে, প্রত্যেক বারান্দায়, প্রত্যেক ছাদে যে পানিগুলো আছে, এটা হচ্ছে নাগরিক অনেকের জন্য যে সচেতনতা। তো এইটা গ্রো করার জন্য শুধু টেলিভিশনে মাঝে মাঝে বললে, টেলিভিশন না, সেখানে ওই ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া, তোমাদের অবদান অনেক বেশি। এই যে নাগরিক সচেতনতা তৈরি করার ব্যাপারে তোমাদের সহযোগিতা চাচ্ছি আমি। তাহলে কিন্তু আমার প্রিভেন্টিভ মেজার একটা তো যদি জোরালো হয়, শক্তিশালী হয়, তাহলে অন্য কি জন্য যে এন্ড রেজাল্ট, যারা অসুস্থ হচ্ছেন তাদের চিকিৎসাটাও সীমিত হয়ে আসবে। আর এখানে আমাদের একটা লিয়াজও থাকতে হবে, খুব ক্লোজ কোঅর্ডিনেশন থাকতে হবে হেলথ সেক্টরের সঙ্গে, যে সেখানে তারা ওয়েল ইকুইপড কিনা। মাঝে হয়তো স্লথ হয়ে পড়েছিল, যেহেতু ডেঙ্গু ওই পর্যায়ে নেই, স্লথ হয়ে যায় কিনা, যেন সেই ভয়াবহ পরিস্থিতি আমাদের ফেস না করতে হয়। ওই কোভিডের সময় যেরকম আস্ফালন আমরা শুনেছিলাম যে সব ঠিক আছে, আমার কাছে 50 কোটি কোনো একটা মাথা ধরার ট্যাবলেট আছে, সেটা দিয়ে আমি কোভিড মোকাবেলা করতে চেয়েছি। তো সেই অবস্থা যাতে না হয় সেই জন্য আমরা সচেতন আছি। সেই জন্য হেলথ সেক্টরের সঙ্গে আমরা একটা কোঅর্ডিনেট করব, যে তারা যাতে ওয়েল ইকুইপড, মেডিসিন হোক, ট্রিটমেন্ট হোক, সব ব্যাপারে আর কি। তো এই হচ্ছে তোমার যে অ্যাংজাইটি ছিল, সকলের অ্যাংজাইটি আছে, আমার বাসাতেও হতে পারে, সবারই বাসাতেও হতে পারে। তো এটা সকলকেই সতর্ক থাকা, নিজ নিজ দায়িত্বের মধ্যে মশা নিধনের ব্যাপারে সহযোগিতা করা। এরপরে নেক্সট ছিল তোমাদের বোধহয়